আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আজকে আবারও একটি নতুন ব্লগ ভিডিওতে আপনাকে স্বাগতম। আর আজকে আমরা একটি তালের ডাব মিশন চালাই, যেহেতু আমরা অনেক দিন ধরে প্ল্যান করছি তালের ডাব খাওয়ার জন্য। তো সেজন্য আমি চলে যাই আমার বন্ধুর বাসায় গিয়ে আমরা তালের ডাব মিশন চালাই। তো সেটাই দেখাবো আজকের এই ভিডিওতে। আর হ্যাঁ, এই তালের ডাবের পিছনে কিন্তু আমাদের অনেক কাহিনী আছে, আমি সেটা সামনে অবশ্যই আপনাদেরকে জানাবো কি কি কাহিনী আমাদের এই তালের ডাবের পিছনে, আর কেনই বা আমরা প্রতি বছর এই তালের ডাব মিশন চালাই, সবকিছু দেখাবো আজকের এই ভিডিওতে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এটাই হচ্ছে সেই তাল গাছ যেটা থেকে গত 2 বছর ধরে আমরা তালের ডাব খাই। যেহেতু আজকে আমাদের গাছে ওঠার মতো লোক নেই, সেজন্য আমরা অন্য গাছ থেকে ট্রাই করি পারার জন্য। মিশন তালের ডাব, হ্যাঁ মিশন তালের ডাব। তুই এটা ঢালিস কি? এদিকে চাপ দে, আরে এদিক দিয়ে সাপ ধরলে তো না এই তাহলে দিয়ে ইয়া করে দালা। এই হ্যাঁ হ্যাঁ, এটা আইতাছে আইলাইছে। ওই যা, তুই পিছে দিকে কি থাকা, সামনে তোর মিশন, সামনে তোর মিশন সামনে, তুই পিছের দিকে তাকাচ্ছিস। তুই এইদিকে দে। হ্যাঁ এই তো উঠাইতেছে কেন দে। এ রাফে ফুসের উপর রাখতে হবে, টানিস না। যেহেতু একটু আগে একটা কাশি টান দেওয়াতে সেটা নিচে পড়ে গেছে, সেজন্য সে বলতেছে যে টান না দিয়ে শুধু পোজ দিতাম। রাফে ইজ্জত খাচ্ছা। এনে হোসেন পয়সা ঢাকা লাতির লগে হালাই দিমু তো। এত কোন মানে আরেক জায়গায় বুঝাইতেছে। আনা রে দিছ পুরালা তো এতে ভালো কিছু। হ্যাঁ বুঝি, তুমি ব্যাটিং এ দুর্বল। নাই তারও আমার কাছে দাও। এই যে অন উইকেটটা হয়ে যাবে, এলিগেশন বল করতে डिप्रेशन। রাফে ইজ্জত হারাইও না। এ গেল রে, গেল 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 গেল। রাফে কইলাম না ইজ্জত হারাইও না, যে দিক দিয়ে দিতাছে দিক দিয়ে দাও। কাছে দিবি হয়ে গেছে। তুই এটা আগে তেবে কইছি বড় ভাই লোক আর দূর করিস না, আমার কাছে দে, আমি ফালাই দিই। শেষ করছি আরে। এই যে আর একটু আছে, এইটা এদিক দিয়ে এদিক থেকে দেখ না, তুই তুই এদিক থেকে উল্টা করতে হস কি লিগা? কাশিটা যদি পরে রে নে কাশির হোক, কবে জানি কাশি দি ঘরে কিনা রাখছে, আল্লাহ বলবেন খেতা কাশি। কি তেল শেষ? পেট্রোল লাগবে না ডিজেল লাগবে? আসতে কাশি দেওয়া লাগছে বন্ধু, যাই করস। ওরে আবদারে চিনি টেনি নাই তোরা বড় জানেন তো কোন দিন এনে যাই পারে নাকি? এত কোন কোবাইয়া বেটা অন্তত পক্ষে ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে, এটা গরম হয়ে গেছে বেটা। গরম হইব না এক ছুরি পারতে তোমার এতক্ষণ? এত বেলা গাছ উঠতে যাইতে মারো বেলা। হয়েছে, তুমি গাছের তার নাকি? তুই এর লাগে কইছি তোর পুরান লুঙ্গি আর ইয়া দি। তুই আমার কইতে তুই গাছ উঠবি, তাহলে তো আমার কোনো প্যারাই আসছিল না। আইটেম ট্রাই করা, আল্লাহ যদি রাহে জীবনে। ভাই এনে দে, তুই আমার কাছে কুদু দে, আমি এটা ফালাই দেই। তুই ফালাইছস, যা তুই ফালাইছস। দাঁড়া তুই লেট করতাছস। লেট না
এবারে চলে গিয়ে তোমার হাতে যে বনেলে কাছে যাস না ভাই, তুই আস্তে ধীরে মার, এটা তাল নাই বুঝছস। রাবে 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 রাবে, এবার করতে এনে দে, আমি ফালাই দিতেছি এটা, এনে দে তুই। পড়ে আছে এ- দাদা দাদা এনে দে তুই, এবার উল্টা গুতে হবে। এবার পড়ে দেবো দে উল্টা। দেখছো হ্যাঁ হ্যাঁ দেখছি তো, বুঝছে? দে ঠেলা দেস না তুই, ঠেলা দিয়ে আবার বইটা শিখি। রাফিক গুতাইয়া তালটা পারে। নতুন কৌশল, এটা গুললেও দয়। হ্যাঁ, আরেকটা ঘুরান দে, আরেকটা ঘুরান দে, আরেকটা ঘুরান দে। এ তো গেছে গা, গেছে গা, গেছে গা। আরেকটা আরেকটা। যে ঘুরতে এসে বাড়তে আছি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আয় পড়ছে আয় পড়ছে আয় পড়ছে, আরেকটু। হ্যাঁ শেষ শেষ, হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে। এত কথা দিতে পারো না। এবার কাছি এবার আমার কাছে রাফি, শেষ জায়গা তাইয়া যদি এই ধ্বংসটা করে দেস তাইলে কিন্তু হইতো না। মিশন চল। যেহেতু সে বারবার রিকোয়েস্ট করতেছে যে সে নাকি পারবে, তো তাই পরবর্তী একটা ছড়ি পারার জন্য তাকে আমি দিয়ে দেই, তারপর যা হয় আর কি। আর কিভাবে ক্যামেরার শট নিতে হয়, কিভাবে কি করতে হয়, সবগুলো আমি তাকে দেখিয়ে বলি। আর সেও কিছুক্ষণ ধরে সে অনেক চেষ্টা করে যে পরের ছুরিটা পারার জন্য, কিন্তু সে আর পারতে পারে না, পরবর্তীতে আবার আমাকে দিয়ে দেয়। এটা আমি হালাইতে এরকম একমাত্র। হ্যাঁ লাভ হইতো না, নিচে গোড়া বেশি মোট হয়ে রয়েছে। হ্যাঁ হ্যাঁ, দেখো বেশি মোটা এটা। এই ছড়িটা পারতে পারতে আমি পূর্বের কাহিনীগুলো বলি। যেহেতু প্রথম বছর আমি আর রাকিব, নাজমুল, শাহাদাত একসাথে ছিলাম, সেই কারণে আমরা এই চারজনে মিলে মিশনটা কমপ্লিট করি। আর শাহাদাতে যেহেতু গাছে উঠতে পারতো, সেই কারণে ওই বছর সে গাছে উঠে তালের ডাবগুলো পারে। আর পরবর্তী বছরে এই শাহাদাতে পড়ালেখার কারণে মাদ্রাসা থেকে আর আসতে পারে না। তো আমি আর রাকিব, নাজমুল মিলে মিশনটা কমপ্লিট করি। এই বছরে এসে নাজমুলও চলে যায় বিদেশে, তো সেই কারণেই আমি আর রাকিবে মিলে এই বছরের মিশনটা কমপ্লিট করি। আর যেহেতু প্রতি বছর আমরা এখান থেকে তালের ডাব খাই, তাহলে আগের মতন ঘুরান দে। দুই সাইডে কাটলে পরে ঘুরন দিলে লাভ আছে। রাফি, শেষ মুহূর্তে এসে তুমি কাশিটা ঘুমাইটা দিও না। যাই যদি দেখি এইটি একটা কাঠের মতন শক্ত, রাফির পিছন দিয়ে দেখি পুরা গাছ রে। আল্লাহ বিসমিল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। ঘুরান দাও, ঘুরান দাও। রাফি পিছন মেরে কাট তাল পারতেছে। তুমি এই চাকরি বেজানো ঘুরান দে বেটা। এরে বিজদাসি তো লাগিয়া বেটা যা। নুরাল নম্বরের কাছে পাঠাই দিস বুঝছস, খানার ভিডিও সহ। নাজমুলের কাছে পাঠাবি, শাহাদাতের কাছে পাঠাবি। আরে তুই এটা লেগে ঘুরতেছিস না সেন।
হ এইটাই বড় সমস্যা তোরে কইছে তুই এদিক দিয়ে ফোসা এদিক দিয়ে ফোসা নাইলে আমার কাছে দে এই যে ইন্ডিয়া একটা অন সাইজ হয়েছে নি মানে এই জায়গা দাগ দিলে চলবে জিনিসটা আরো কে দিয়ে এই নিচে তো লইছে কিনে আবার লই দেখেন মাটি লই দেবো আর কি। বেশি কিছু হয়েছে না দেখছো হ্যাঁ হয়েছে বুঝি এখন এক জায়গায় পৌঁছাইছে দূরফার আরেক জায়গায় পৌঁছাইবা মিশন গেছে গা মিশন গেছে গা দেখছো হ্যাঁ এই যে এই গাছটা সেটা হলো প্রতি বছর যেহেতু আমরা এই গাছ থেকে আগে তালের ডাব পেড়ে খেতাম আর আমরা যেহেতু প্রথম বছর এখানেই আসি আসার পর আমরা সবাই মিলে তালের ডাব খাই অনেক মজাও করি সেহেতু এই গাছটা দেখে অনেক কিছু মনে পড়ে যায় কারণ আমরা যেহেতু বন্ধুরা একসাথে একলে অনেক মজা হয় আড্ডা হয় তো তাদের বাড়ির মসজিদের সামনের পুকুরটা অনেক বড় ছিল আর পরিবেশটা অনেক শান্ত ছিল আর যেহেতু ফজরের পর সেই কারণে সূর্য ওঠা ভাব সূর্যটা উঠতেছিল আর তাদের মসজিদের যে সামনে সূর্যের আলো পড়ে মসজিদও অনেক সুন্দর লাগছে। কুমিল্লাতে কিন্তু একটি ফেমাস কাপড় আছে যেটা হচ্ছে খাদি কাপড় আর খাদি কাপড় কোথায় তৈরি হয় কিভাবে কি করে সব কিছু দেখার জন্য আমরা চলে গেলাম আমার বন্ধুর বাড়ির পাশে আর সেখানে গিয়ে আমরা দেখতে থাকি যে কিভাবে খাদি কাপড়ের প্রসেসিং হয় কারখানায় বললে চলে এখান থেকে মূলত খাদি কাপড় সব কিছু তৈরি করা হয় আর কুমিল্লাতে এটাই ফেমাস খাদি কাপড় দিয়ে তাই এগুলো আমি ঘুরে ঘুরে দেখছিলাম আমার অনেক ভালো লাগছিল যে অনেক দিন পর খাদি কাপড়ের কারখানাগুলো ঘুরে দেখতে পারা তো চাইলে আপনারাও যেতে পারেন খাদি কাপড়ের কারখানাগুলো ঘুরতে পারেন। কিছু ঘুরে আবারও আমরা চলে আসি বাড়িতে কারণ তালের ডাব যেহেতু পেরেছি আর তালের ডাব এখন খেতে হবে ফজরের পরের যেহেতু ওয়েদারটা একটু অনেক সুন্দর লাগছে আর গ্রামে একটা জিনিস কি সকালবেলা মুরগি দেখা যায় আর এখানে এসে সেমটে দেখলাম তাদের মুরগি আছে আর মুরগির বাচ্চা মুরগিগুলো মাত্র বের হয়েছে অনেক খেলাধুলা করতেছে বলতে তারা একটা আরেকটার সাথে এরকম ঠুকরি করে তারপর আমরা বসে গেলাম তালের ডাব খেতে। 2 কাঠ তেলে চলে এই তো আমরা পানি থাকবো চিন্তা করিনি রিজিক দেখতে হবে না রিজিক আছে
আলহামদুলিল্লাহ। বলেন বিসমিল্লাহ। আবার বলেন আলহামদুলিল্লাহ। আবার বলেন সুবহানাল্লাহ। যারা খান নাই তারা কি রাগ করছেন? আলহামদুলিল্লাহ। বলেন আলহামদুলিল্লাহ। আবার বলেন সুবহানাল্লাহ। আবার বলেন সুবহানাল্লাহ। কি রাগ করলা? কি রাগ করলা? লাভ হয়েছে না লস হয়েছে? লাভ হইছে। এই যে তাল খাইতেছি, আপনারা যে খাইতে পারতেছেন না, রাগ করলেন? না। এটা রিজিক। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, কমেন্ট করে জানান কেমন হয়েছে ভিডিওটি, আর বন্ধুদের সাথে শেয়ার করে দিন। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরবর্তী ব্লগ ভিডিওতে। আর সেই পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।